রাজিয়া সুলতানা 1205-1240, পুরো নাম সুলতান রাজিয়া উদ দুনিয়া উদ্দিন, ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা ও ভারতবর্ষের প্রথম মহিলা শাসক। তিনি একাধারে একজন ভালো প্রশাসক ও সেনাপতি ছিলেন, তাছাড়া যুদ্ধক্ষেত্রে একজন দক্ষ সৈন্য হিসেবে তার পরিচিতি ছিল। সুলতান ইলতুৎমিশের সবথেকে যোগ্য পুত্র সুলতানের জীবদ্দশায় মৃত্যুবরণ করলে সুলতান তার কন্যা রাজিয়াকে দিল্লির শাসক হিসেবে মনোনীত করে যান। যখন ইলতুৎমিশের রাজধানী ছাড়তে হতো, তিনি তখন তার কন্যা রাজিয়াকে শাসনভার বুঝিয়ে দিয়ে যেতেন। রাজিয়া ছিলেন সুলতানের জ্যেষ্ঠা কন্যা, বুদ্ধিমতী ও যুদ্ধবিদ্যায় পটু। সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর তার আরেক পুত্র রকুনুদ্দিন ফিরোজ দিল্লির শাসন কেড়ে নেন এবং প্রায় 7 মাসের মতো শাসন করেন। 1236 সালে দিল্লির জনগণের সাহায্য নিয়ে রাজিয়া সুলতানা তার ভাইকে অপসারণ করে ক্ষমতায় আরোহণ করেন। নাম ও উপাধি। ইংরেজি ইতিহাস বইসমূহে রাজিয়ার নাম রেডিয়া বা রাজিয়া হিসাবেও অনুবাদ করা হয়েছে। কিছু আধুনিক লেখক সুলতানা শব্দটি ব্যবহার করেন। এটি একটি ভুল নাম, কারণ এর প্রকৃত অর্থ নারী শাসক না, বরং রাজার স্ত্রী। রাজিয়া নিজস্ব মুদ্রাগুলো তাকে সুলতান জালালত আল দুনিয়া ও আল দিন বা আল সুলতান আল মুআজ্জম রাজিয়ত আল দিন বিনতে আল সুলতান নামে অভিহিত করে। সালতানাতের সংস্কৃত ভাষার শিলালিপি তাকে জালালাদিন বলে, আর প্রায় সমসাময়িক ইতিহাসবিদ মিনহাজ তাকে সুলতান রাজিয়ত আল দুনিয়া ল দিন বিনতে আল সুলতান বলে অভিহিত করেন। প্রারম্ভিক জীবন। রাজিয়া তার পূর্বসূরি কুতুব আদ-দিন আইবাকের তুর্কি কৃতদাস মামলুক দিল্লি সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের ঘরে জন্মগ্রহণ করেন। রাজিয়া রমা কুতুব বেগম ছিলেন কুতুবুদ্দিন আইবেকের কন্যা এবং শামসুদ্দিন ইলতুৎমিশের প্রধান স্ত্রী। রাজিয়া ইলতুৎমিশের বড় মেয়ে এবং সম্ভবত তার প্রথম সন্তান ছিল। সুলতান রাজিয়া ছিলেন মুসলিম বিশ্বের প্রথম নারী শাসক। তৎকালীন সময়ে একজন নারী শাসককে মেনে নেয়ার মানসিকতা সমাজের ছিল না। সুলতান হিসেবে রাজিয়াকে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। রাজিয়ার সিংহাসনে আরোহণের ক্ষেত্রে প্রাদেশিক শাসনকর্তাদের মতামত উপেক্ষা করা হয়। এটিকে তারা অনিয়মজনিত বিষয় হিসেবে বিবেচনা করে রাজিয়াকে উৎখাতের জন্য দিল্লির দিকে যুদ্ধযাত্রা করেন, এমনকি প্রধানমন্ত্রী জুনাইদিও এতে যোগ দেন। শাসনকার্য। রাজিয়া সুলতানা সাম্রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। শাসনকার্য দৃঢ়ভাবে পালন করার জন্য তিনি নারীত্বের আবরণ পরিত্যাগ করে পুরুষের পোশাক গ্রহণ করেন। এই পোশাকে তিনি জনসম্মুখে, প্রশাসনে ও যুদ্ধক্ষেত্রে আসতেন। ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে রাজিয়া জালাল উদ্দিন ইয়াকুত নামক একজন ইথিওপিয়ান দাসকে নিয়োগ দেন। ইয়াকুতকে তিনি অত্যন্ত বিশ্বাস করতেন। এর ফলে তুর্কিরা রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে নামেন। 1239 সালে লাহোরের তুর্কি গভর্নর বিদ্রোহ করে। রাজিয়া তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে গভর্নর প্রথমে পালিয়ে যান ও পরে ক্ষমা প্রার্থনা করেন। তারপর ভাতিন্ডার গভর্নর বিদ্রোহ করেন। রাজিয়া যখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত হচ্ছিলেন, তখন তার তুর্কি কর্মকর্তারা তাকে ক্ষমতা থেকে অপসারণ করে এবং তার ভাই বাহরামকে সুলতান ঘোষণা করে। রাজিয়া ভাতিন্ডার গভর্নরকে বিয়ে করে তার সাহায্যে ক্ষমতা ফিরে পাবার চেষ্টা করেন। কিন্তু রাজিয়া সুলতানা পরাজিত হন ও পলায়ন করেন। নারী হওয়ার কারণে ও প্রকাশ্যে পর্দাপ্রথার বিরোধী হয়ে শাসনকাজ পরিচালনা করার জন্য উলামা ও প্রভাবশালী শ্রেণীর বিরাগভাজন হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত ছিল। এরকম নানান ষড়যন্ত্রের একটি অংশ ছিল 40 জন কৃতদাসদের সমন্বয়ে গঠিত 40 চক্র বা তারকানি চিহালগানি। 1240 পলায়নকালে তার একজন ভৃত্য, যে কিনা এই চক্রের অন্তর্ভুক্ত ছিল, তাকে খাদ্যে বিষ দিয়ে হত্যা করে। এই ভৃত্যই তাকে আশ্রয় দিয়েছিল। সমাধি। রাজিয়া সুলতানার সমাধি দিল্লি। রাজিয়া সুলতানার সমাধিস্থল নিয়ে বিতর্ক আছে। একটি মত অনুসারে তার দেহ হরিয়ানার কৈথালে সমাধিস্থ আছে, অপরদিকে মনে করা হয় তার সমাধি পুরনো দিল্লির বুলবুল ই খানা মহল্লায় আছে। পুরনো দিল্লির সমাধিটি বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা সংরক্ষিত। জনপ্রিয় গণমাধ্যমে তার জীবনী নিয়ে 1983 সালে কামাল আমরোহীর পরিচালনায় তৈরি হয় চলচ্চিত্র রাজিয়া সুলতান।